বন দপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক লেপার্ড। আলিপুরদুয়ার জেলার মথুরা চা বাগানে শিব মন্দির এলাকায় ১ নম্বর সেকশনে বন দপ্তরের পাতা খাঁচায় শুক্রবার সকালেই খাঁচাবন্দি হয় এই লেপার্ডটি। এ সমস্ত বিষয় নিয়ে আমরা আরো আপডেট নেব। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি ফোন কলে অনিশা। অনিশা, দীর্ঘদিন ধরে এই এলাকা থেকেই বারংবার কিন্তু খবর আসছিল বিভিন্ন সময় বিভিন্ন শ্রমিকরা আহত হচ্ছিলেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার কাছে কি আপডেট? দেখা যাচ্ছে যে ছবি আলিপুরদুয়ার থেকে খাঁচাবন্দি হলো পূর্ণবয়স্ক লেপার্ড। সেই পূর্ণবয়স্ক লেপার্ডটি কিভাবে উদ্ধার করা হলো এবং কতদিনের প্রচেষ্টায় উদ্ধার করা হলো বন দপ্তরের তরফ থেকে? প্রথমেই জানিয়ে রাখি, এই যে পূর্ণবয়স্ক লেপার্ডটি উদ্ধার হয়েছে, এই লেপার্ডটি কিন্তু পুরুষ ছিল এবং যেমনটা বন দপ্তরের তরফ থেকে জানা যাচ্ছে, এই পূর্ণবয়স্ক লেপার্ডের বয়স প্রায় 12 বছর এবং এই 12 বছরের লেপার্ড উদ্ধার করা হয়েছে মথুরা চা বাগান এলাকা থেকে। এবং তার পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে যে মথুরা চা বাগানের পাশেই কিন্তু রয়েছে চিলাপাতা ফরেস্ট এবং এই চিলাপাতা ফরেস্টের থেকেই কিন্তু এই লেপার্ডটিকে উদ্ধার করা বনকর্মীরা এসে তারা কিন্তু উদ্ধার করেন। এবং তার পরবর্তীতে যেটা দেখা গেল যে সেই লেপার্ড উদ্ধারের পর কিন্তু তাকে চিকিৎসা করা হয়, অর্থাৎ প্রাথমিক যে চিকিৎসা থাকে সেটি করা হয় এবং চিকিৎসার পরবর্তীতে দেখা যায় যে কোনো রকম তার অসুস্থতা বা কোনো রকম কিছু নেই। তার পরবর্তীতে কিন্তু তাকে সেই লেপার্ডকে নিয়ে গিয়ে কিন্তু চিলাপাতা জঙ্গলের ভিতরে ছেড়ে দেওয়া হয়। এবং যেমনটা জানা যাচ্ছে যে এই লেপার্ড দের আতঙ্ক যতদিন পর্যন্ত ছিল এই চা বাগান মহল্লায়, ঠিক ততদিন পর্যন্তই কিন্তু বন দপ্তরের তরফ থেকে কিন্তু টহলদারি চালানো হয়, বিশেষ করে যেই সময় চা বাগানের শ্রমিকরা এবং চা বাগানে যারা শিশুরা রয়েছেন, যারা স্কুলে যেতেন, ঠিক সেই সময়গুলিতে কিন্তু ওই এলাকা জুড়ে কিন্তু চা বাগানে যারা বনকর্মীরা ছিলেন, সেই বনকর্মীরা কিন্তু ওই চা বাগান মহল্লায় টহলদারি চালাতেন, যাতে কোনো রকম ভাবে বন্যপ্রাণীর দ্বারা কেউ আহত না হন। এবং অবশ্যই যে যেটা আজ ভোরে অর্থাৎ আজ সকালে যে এই লেপার্ডকে একদমই উদ্ধার করা হয়েছে, খাঁচাবন্দি করা হয়েছে এবং তার ফলে কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চা বাগানের শ্রমিক মহল্লা থেকে সাধারণ মানুষ। গৌরব, একেবারে অনিশা, দেখো, শুধুমাত্র লেপার্ড বা অন্য যে ধরনের পানিই হতে পারে, সেক্ষেত্রে দাঁড়িয়ে বন দপ্তরে কিরকম নজরদারি লক্ষ্য করতে পারছো? এটা তো মূলত দেখো সংরক্ষিত পানি, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত তাদের একটা আলাদা রকম ব্যবস্থা করা হয় থাকার জন্য, তাদের সংরক্ষণ করার জন্য। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে বন দপ্তর নজরদারি কোথায়? বারংবার তারা এলাকায় ঢুকে যাচ্ছে, লোকালয়ে ঢুকে যাচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে একটা চিন্তার ভাঁজ পড়ছে সেখানকার স্থানীয়দের মধ্যে। সেই বিষয়ে হ্যাঁ দেখো, সেই বিষয়ে জানিয়ে রাখি যে যেই এলাকাতে মূলত আজ এই লেপার্ডটি খাঁচাবন্দি করা হয়েছে, সেটা কিন্তু একদম তার এই চা বাগানের পাশেই কিন্তু রয়েছে চিলাপাতা ফরেস্ট এবং যেটা মূলত ধারণা করা হচ্ছে যে হয়তো সেই ফরেস্ট থেকে বেরিয়েই কিন্তু এই লেপার্ড চা বাগানে লোকালয়ে অর্থাৎ চা বাগানে প্রবেশ করেছে। এবং চা বাগান যেহেতু অনেকটা এরিয়া জুড়েই থাকে এবং এই জায়গাগুলি একদমই নীরবতা অর্থাৎ একদমই শান্ত পরিবেশের থাকে, সেই কারণেই কিন্তু হয়তো মনে করা হচ্ছে যে সেখানে এই লেপার্ড আসছে। এবং যেমনটা দেখা যাচ্ছে যে সেই কারণে কিন্তু বন দপ্তর যথেষ্টই তৎপর ছিল। যখনই গ্রামবাসীর তরফ থেকে জানানো হয়েছে তার পরবর্তী থেকে কিন্তু দেখা গিয়েছিল যে ওই এলাকাগুলিতে বন দপ্তরের তরফ থেকে কিন্তু টহলদারি চালানো হয়েছিল, গৌরব, যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে বা বন্যপ্রাণীর দ্বারা সাধারণ মানুষ বা চা শ্রমিক বা সেই এলাকার যারা শিশুরা রয়েছে তাদের যাতে কোনো রকম আঘাত না ঘটে, সেই দিক থেকে কিন্তু বন দপ্তর যথেষ্টই তৎপর ছিল। এবং যার ফলে কিন্তু একদমই আজ একদম এক ছাগলকে টোপ ফেলে কিন্তু সেখান থেকে ওই চিতাবাঘ উদ্ধার করা হয়। গৌরব, বেশ, ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। চিলাপাতা রেঞ্জের থেকে মথুরা চা বাগানে ১ নম্বর সেকশনে খাঁচা পাতা হয় এবং ছাগলের টোপ দেওয়া হয়। অবশেষে শুক্রবার সকালেই খাঁচাবন্দি হয় লেপার্ডটি। স্বস্তির নিঃশ্বাস ফেলে চা শ্রমিকরা।